এখানে আমি ক্রেপসি নাট রোল তৈরি করলাম। আমি কিন্তু কাঁঠালের বীজ দিয়ে ক্রেপসি নাট রোলটা তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে। আসসালামু আলাইকুম। এখানে আমি আটা নিয়েছি, ছোট ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি। এখানে কিন্তু কাঁঠালের বীজ আছে। আটাটা মেখে নিব আমি। এখানে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার একটু আমি তেল দিব। এখানে আমি সাদা তেল দিব। নেব হাত দিয়ে কিন্তু তেলটাকে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। দেখেন এইভাবে কিন্তু হবে। আর একটু মাখাবো। এবার একটু একটু জল দিয়ে, এটা কিন্তু নর্মাল জল, আমি গরম জল না, একটু একটু জল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিব। দেখো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আটাটাকে। দেখো আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেব, ঢেকে রেখে দেব। এবার কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখো কাঁঠালের বীজের ছোপগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি। এবার ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে কিন্তু চাপিয়ে দিয়েছি। দেখেন কাঁঠালের বীজতে কত কষ হয়ে আছে, কালো হয়ে গেছে। দেখেন সিদ্ধ হয়ে গেছে না একটু দেখবো আমি। সিদ্ধ হয়ে গেছে। এবার অফ করে দেব। প্লাস্টিকের একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে ঢেলে দিব। জলটাকে ঝরিয়ে নিব। এবার বীজের উপরের লাল অংশটাকে তুলে নিব। সহজে কিন্তু এখন তোলা যাবে। দেখেন এইভাবে কিন্তু তুলে নিব সবগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে। উপরের লাল অংশটাকে বেছে নিয়েছি। একটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। সব কেটে নিব আমি পেঁয়াজগুলো আর রসুনের কোয়াটাকে ছুটিয়ে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিব। বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে। তাওয়াটা গরম হয়ে গেছে, একটু আমি তেল দিয়ে দিব। বৃষ্টির দিনে কিন্তু এই ক্রেপসির নাট রোলটা খেতে কিন্তু দারুণ লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিব তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজেছি, বেশি ভাজার দরকার নেই। কাঁঠালের বীজগুলো দিয়ে দিব আমি, নেড়ে চেড়ে নিব। লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিব। ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটাকে ভাজবো না, কাঁচা কাঁচা কিন্তু থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করে নিব। হাত দিয়ে চটকালে কিন্তু দানা দানা থেকে যাবে, এই পেস্ট করলে দানা দানা থাকবে না। দেখো সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার প্লেটে ঢেলে নিয়েছি। এমনি গরম ভাত দিয়ে খাওয়া যাবে, একটা ভর্তার মতো কিন্তু হয়ে গেল। আর এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, সুন্দর কিন্তু একটা সফট হয়েছে। আর একটু মেখে নেব হাত দিয়ে। আটাটা আর একটু মাখলাম, মেখে কিন্তু আমি দুভাগ করে নিয়েছি। এবার রুটি করে নিব। আমি দুটো রুটি করব। রুটিটা কিন্তু আমি বড় করব, এখান থেকে বার করে দিব। রুটিটা কিন্তু বড় করব। তো রুটিটা বড় করে নিয়েছি। রুটির পিঠা থেকে কিন্তু অনেক বড় করে নিয়েছি। এবার আমি সাইড ধরে সুন্দরভাবে কিন্তু কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে, গোল করে কিন্তু কেটে নেব। মানে নিচের বাকি অংশগুলোকে কেটে ফেলে দিব না, ওটাকে আবারই তৈরি করব। সুন্দরভাবে কিন্তু গোল করে কেটে নিয়েছি। একইভাবে দ্বিতীয়টাকে বেলে নিয়েছি আমি। এখানে একটা বাটি নিয়েছি, গোল বাটি। এর মাঝ বরাবর কিন্তু এখানে রেখে দিতে হবে, মধ্যে রাখতে হবে যেন সমানভাবে মধ্যে থাকে। এবার কাঁঠালের বীজের পুরটাকে আমি পাতলা পাতলা করে কিন্তু চারদিকে লাগিয়ে নিব। রুটির পাতলা করে লাগাতে হবে, মোটা করে লাগাতে হবে না কিন্তু। এভাবে পাতলা করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এবার বাটিটা আমি তুলে নিব। কিভাবে কাটবো, এবার কাঠির দ্বারা একটু আমি দাগ টেনে নিব এইভাবে।
আমি দাগ টেনে নিয়েছি, এবার আমি চাকুর সাহায্যে কিন্তু ওই দাগ বরাবর কেটে নিব। এভাবে কিন্তু কেটে নিতে হবে। মানে কাটার সুবিধা হবে, এভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু জল লাগিয়ে নিব, এগুলোতে কিন্তু জল লাগিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে কিন্তু এভাবে মুচড়ে নিব। এখানে কাটা হয়নি। এভাবে কিন্তু আস্তে আস্তে রোলটাকে মুচড়ে নিতে হবে আলতো হাতে। একটা আমি মুচড়ে দেখাচ্ছি, এভাবে কিন্তু তৈরি হবে। তো আমার তৈরি করা হলো। এখানে আর একটা আছে, এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। এখানে কিন্তু জল দিয়ে মুখটাকে চিপকে দিতে হবে। এটা ওই প্রসেসে কিন্তু এটাও আমি তৈরি করে নিব। এখানে মধ্যে বাটি রাখবো, ওই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে হবে। একইভাবে কিন্তু আমি কাঁঠালের বীজের পুরটাকে চারদিকে লাগিয়ে নিয়েছি রুটির। এবার ওইভাবে কেটে নিব। দেখো একইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, ওইভাবে কিন্তু আবার মুচড়ে নিব। এভাবে আস্তে আস্তে কিন্তু মুচড়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু একটু জল লাগিয়ে দিতে হবে। দেখো আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো কিন্তু ছোট সাইজের রুটি, যতটা বড় করবো ওইভাবে তৈরি হবে। ক্রেপসি নাট রোল আমার তৈরি হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। এটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সাদা তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, এখানে আমি একটা ছাকনা নিয়েছি, ছাকনাটা এখানে দিয়ে দিব। রোলগুলো দিয়ে দিব। এখানে একটু এভাবে ঝুলিয়ে তারপরে আমি নিচে দিব কড়াইয়ের মধ্যে, যেন না জয়েন্টটা ছুটে যায়। এভাবে কিন্তু একটু ঝুলিয়ে ঝুলিয়ে করব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নেব। প্লেট নিয়েছি, প্লেটে বাকিগুলো দিয়ে দেবো। বাকিগুলো এমনি দেবো, দেখি হচ্ছে কি না। আস্তে আস্তে দিয়ে দেব। ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটা ঝরে গেছে, এবার আমি তুলে নেব। একসঙ্গে কিন্তু সবগুলো দিয়ে দেব। এগুলো ছোট সাইজ আছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটা ঝরে গেছে। ক্রেপসি নাট রোলটা তৈরি করা হয়ে গেল। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।